ইফতার টেবিলে এক বাটি সোপ থাকলে সারাদিন রোজা রাখার পর অনেক এনার্জি পাওয়া যায়। আর আজকে একটা স্পেশাল ইনগ্রেডিয়েন্টস দিয়ে এই সোপটা বানাচ্ছি। রান্নার জন্য নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ তেল, আর সাথে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর 2 চা চামচ রসুন কুচি। 350 গ্রামের মতো এখানে খাসির মাংস দিয়েছি, কিউব করে কেটে নেওয়া। তারপর এখানে হাফ চা চামচ দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া, আর গুঁড়া মশলার মাঝে ভাজা জিরার গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়েছি 1/4 চা চামচ করে। টমেটো পিউরি দিয়ে দিয়েছি 1/3 কাপ আর 2 টেবিল চামচ টমেটো সস। সবগুলো মশলার সাথে মাংসটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এখানে স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি, আর কাপ দিয়ে মেপে এখানে 7 কাপ পানি দিয়ে দিচ্ছি। এটা চুলাতে বসিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে এই মাংসটাকে ভালো করে রান্না করে নিচ্ছি, আর পানিটা অনেকটা কমে আসবে। আর চলুন আমাদের স্যুপের স্পেশাল ইনগ্রেডিয়েন্টস দিয়ে নিই। কোয়াকার ওটস নিয়ে নিচ্ছি এখানে আমি 1/3 কাপ। এটা লং লাস্টিং এনার্জি দেয় আর 2 গুণ প্রোটিন থাকে। এর জন্য কিন্তু আজকের স্যুপের টেস্ট বেড়ে যাবে বহুগুণ। মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়েছে, পানিটাও কমে গেছে। আর ঠিক এই পর্যায়ে ওটস দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে আবারও 10 মিনিট রান্না করে নেব। তাহলে আমাদের স্যুপটা ঘন হয়ে যাবে। স্যুপের ঘনত্বটা একদম ঠিক আছে। চুলা থেকে নামানোর পর এটা আরো ঘন হবে। শুধুমাত্র ওটস দিয়ে এরকম একটা স্যুপ বানানো যায়। ওটসের এই স্যুপটা খেতে দারুণ টেস্টি ছিল। চাইলে বাসায় এটা ট্রাই করতে পারেন। সম্পূর্ণ নতুন একটা রেসিপি।